নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে হচ্ছে সেই বিশেষ দিন, প্রায় দীর্ঘ 9 মাস অপেক্ষার পর আজ ফাইনালি আমি যাচ্ছি হাসপাতালে। তোমার আজকে ডেট দিয়েছে, আজ হচ্ছে রথযাত্রা। তো রথযাত্রার দিন হচ্ছে গিয়ে ডেট দিয়েছে আমাকে ভর্তি হওয়ার জন্য। সেজন্য আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। এই যে হাতের যে চুড়ি ছিল সেগুলো খুলে নিচ্ছিলাম, কারণ এগুলো তো পরে যেতে দেয় না, তাই খুলে রাখলাম। আর আংটি কানের এগুলো আগে থেকে খুলে রেখেছিলাম, পরিয়ে। তারপর ভগবানের কাছে ভালো করে প্রার্থনা করছিলাম, কারণ আমি যেহেতু দ্বিতীয়বারের জন্য সি সেকশন হতে যাচ্ছে, আমার মনে আমার প্রথম সন্তানের জন্য খুবই দুশ্চিন্তা হচ্ছিল এবং আমার নিজের জন্যও হচ্ছিল, জানি না কেন। আর এদিকে দেখো, ইনি আমার ভিডিও করছিলেন। তারপর এই যে সবাই মিলে রওনা দিলাম। তোমার মানে আমি যেখানে থাকি সেখান থেকে কিছুটা দূরে হাসপাতাল ছিল, তো সেখানে রওনা দিলাম। তো আমার মানে এত ভয় লাগছিল যে কি বলবো, যে মানে সেদিন তোমার সকালবেলায় 6টার সময় বেরিয়েছিলাম। 6টার সময় যেতে বলেছিল, মানে পৌঁছাতে বলেছিল, কিছু খাবার দাবার না খেয়ে, জ্বর না খেয়ে পর পৌঁছাতে বলেছিল। তো আমরা সকলে যাচ্ছিলাম সেদিন। তো আমার মনে মনে ভয় লাগলেও মানে সেটাকে আমি প্রকাশ করতে পারিনি, কারণ মানে কি বলবো, নিজের জন্য যতটা না খারাপ লাগছিল ততটা না আমার ছেলের জন্য বেশি খারাপ লাগছিল। আর সেদিন ছিল রথ, তাই সেদিন আমার আমার মানে সেই কথাটা ভেবে যে আজকে আমাকে ডেট দিয়েছে ডাক্তার, সেই কথাটা ভেবেও আমার ভালো লাগছিল। তখন জানতাম না যে ছেলে হবে কি মেয়ে হবে। তো সে যাই হোক না কেন, তার কথা ভেবেও আমার ভালো লাগছিল যে আজকের দিনে আমি তাকে জন্ম দিতে চলেছি। আর দেখো এখানে রথগুলো সাজানো হয়েছে, মানে আমি তো উড়িষ্যাতে থাকি, সেই জন্য দেখো এখানে রথগুলো কিন্তু খুব সুন্দর, পুরীর কাছাকাছিই থাকি। তো তারপরে ওখানে পৌঁছে যায় হাসপাতালে, কিন্তু হাসপাতালে আমাকে কোনো রকম ভিডিও করতে অ্যালাউ করেনি। এই যেটুকু করতে পেরেছি, মানে আমাকে রেডি করা হয়ে গিয়েছিল সমস্ত কিছু ওটিতে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমি এইটুকুই ভিডিও করতে পেরেছি। আমি আর মানে আমাকে নিয়ে যাওয়া ওখানে বা ওখান থেকে আমাকে আইসিইউ রুমে দেওয়া, সেসব কিছু ভিডিও আমি করতেই পারিনি, কারণ অ্যালাউ থাকেনি। তারপর আমার অপারেশন হয়ে যাওয়ার একদিন পর এই ভিডিওটা আমি করেছি, যখন আমি আমার পার্সোনাল রুমটা নিয়েছিলাম। তাছাড়া ওখানে যে তোমার আইসিইউতে ছিলাম অপারেশনের হওয়ার পর একদিন, সেখানকার কোনো ভিডিও ফুটেজই কিন্তু ওরা তুলতে অ্যালাউ করেনি। তারপর দেখো মানে এত কষ্ট লাগছিল, মানে আমার প্রথম সিজারের থেকে দ্বিতীয় সিজারটা প্রচণ্ড কষ্ট লাগছিল। প্রথম সিজারটাতে কোনো কিছু বুঝতেই পারিনি, ওটা অন্য রকম ছিল। মানে ওই সিজারটা আর কি সেলাই ছিল না, ওই সিজারটা মানে মেল্টেড ছিল। ওটা তোমার 3 দিনের দিনে আমাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। ওটা কিছু বুঝতেই পারিনি, ব্যথা কি বলো বা মানে অসুবিধা কি বলো, অত কিছু বুঝতে পারিনি। কিন্তু এবার আমার খুব ব্যথা হচ্ছিলো, আমি উঠতেই পারছিলাম না। তারপর আবার দ্বিতীয়বার বলে কথা, ওর জন্য হয়তো আরও বেশি করেই কষ্টটা হচ্ছিল। তো আমি সেরকমভাবে সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি, কারণ মানে আমি উঠে বসতেই পারিনি, কি বলবো, মানে এতটাই কষ্ট হচ্ছিল। তারপর আমার চ্যানেল না বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো বলে আমার পুরো দুটো হাত পুরো লাল করে দিয়েছে একদম পুরো, যে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, যতটুকু করতে পেরেছি সে ততটুকুই তোমাদের কাছে তুলে ধরলাম। আর সর্বশেষে বলি যে আমার ছেলে হয়েছে, আমার প্রথম সন্তানও ছেলে, আর দ্বিতীয় সন্তানও ছেলে হয়েছে, তোমাদেরকে বলে দিলাম। এবার আর অন্য একটা ভিডিওতে ওকে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। আজকে আর নিয়ে আসলাম না, কেননা ও এখন অনেক ছোট। তো আর সবেমাত্র এই ছুটি নিয়ে বাড়ি এসেছি, আর এই ভিডিওটা এডিটিং করে তোমাদের জন্য পাঠালাম। তো দেখো এখানে মানে ওখানে আমরা পার্সোনাল রুম নিয়েছিলাম বলে ওখানে আমরা বাড়ির সবাই চলে গিয়েছিলাম। মানে বাড়ির সবাই বলতে আমার মা আর আমার শাশুড়ি মা আর আমার ছেলে, আমার হাজব্যান্ডও সারাদিন ওখানেই থাকতো, মানে রাতেও আবার ওখানেই থাকতো, কিন্তু রুমের মধ্যে অ্যালাউ ছিল না। রুমের মধ্যে কেবলমাত্র ফিমেলই অ্যালাউ ছিল, মেল কোনো অ্যালাউ ছিল না। তার বেটু তো বাচ্চা, তাই ওকে অ্যালাউ ছিল। তো আমরা পার্সোনাল রুমটা নিয়েছিলাম। তো ওখানে কি বলো তো, মানে তোমার সিজার হওয়ার 7 দিন পর, মানে 8 দিনের দিনে সেলাই কাটা হয়, তারপর সেখান থেকে ছুটি দেওয়া হয়। তো সেখানে মানে পুরো 1 সপ্তাহ আমরা ওখানেই ছিলাম। তার জন্য ভিডিও এডিটিং করতে আমি টাইম পাইনি। এখানে এসে পর মানে বাড়িতে এলাম, তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো এখানে দেখো ওর ভাইকে ও কিন্তু মানে খুবই ভালোবাসছে, আদর করছে। মানে ও বলছে মা আমি একটু হাত দিই, পাগুলো হাত দিই, এভাবে করছিল। তো
তো যাই হোক, আমাদের কোয়ার্টার থেকে অনেকটা দূর ছিল বলে আমরা সকলেই ওখানেই ছিলাম। আর রুম নেওয়ার জন্য একটু সুবিধাই হয়েছিল, আমরা সকলে একসাথে থাকতে পারছিলাম। আর এই দেখো, ওর ভাই পটি করেছিল আর ওর বাবা ওর হাতে দিয়ে দিয়েছিল বলে কীরকম ছেড়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদিও বা যতটা ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো ততটা হয়তো পারলাম না, কারণ ওখানে ভিডিও করা এলাও ছিল না বলে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এত দূর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ।